শরীয়তপুরবাসী, আমার শ্বশুর বাড়ির দেশের মানুষ, বেশি আগে গেলে তাহলে একবারে বেশি আত্মীয়তা হয়ে গেলে আমার বিরাট বিপদ। এদিকে আর আমি যাব না। খুব মনোযোগ দিয়ে শুনে যান। কোরআনের ভাষায় আল্লাহ বললেন, তামাম সৃষ্টির ভিতরে যেই জমিনের উপর আপনি বসে আছেন, এই জমিনের নিচে আরো 6টা জমিন আল্লাহ রেখে দিয়েছেন। যেই আসমানের নিচে আপনি বসে আছেন, সেই আসমানের উপরে রব্বুল আলামিন আরো 6টা আসমান বানিয়ে রেখেছেন। আমার আল্লাহ কোরআনে বললেন, নবমণ্ডল এবং ভূমণ্ডলে যাহা কিছু আছে সব আমি আল্লাহর তাসবিহ পড়ে আমার জিকির করতে থাকে। একসাথে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। ও বান্দা, নামাজ শেষ করেছো, তুমি ভেবো না তোমার কাজ শেষ, নামাজ শেষ হয়ে গেছে। তুমি মনে করো না তোমার কাজ শেষ হয়ে গেল। আল্লাহ বলেন, নামাজ শেষ, ফাযকুরুল্লাহ, তুমি আমি আল্লাহ জিকির করো, আমার তাসবিহ পড়তে থাকো। কেমনে পড়বা? কিয়ামা, দাঁড়িয়ে আসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো। অকুউদা, তুমি বসে আসো, বসে বসে করো। ওয়া আলা যুনুবিকুম, তুমি শুয়ে আসো, শুয়ে শুয়ে আমি আল্লাহর তাসবিহ পড়ো, জিকির করো। আমরা এইখানে আজ বসে আছি, এটাও আল্লাহর জিকির। আমরা যে এই মাহফিল শেষ করার পরে রব্বে কারিমের দরবারে হাত বাড়াবো, হাত বাড়াই আমরা বলবো, রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের সাথে জুলুম করে ফেলেছি। এরপর আল্লাহকে বলবো, রব্বানা, ও আমাদের রব, লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা, আমাদের অন্তরকে আপনি পরিবর্তন করে দিয়েন না। হেদায়েত যখন আপনি আমাদেরকে দিলেন, ঈমান যখন আপনি আমাদেরকে দিলেন, ঈমান দেওয়ার পরে আল্লাহ আপনি আমাদেরকে বেঈমান বানিয়ে দিয়েন না। প্রশ্ন রাখতে পারেন ফরিদি সাহেব, ঈমান আনার পরে মানুষ আবার কেমনে বেঈমান হয়ে যায়? হ্যাঁ, ঈমান আনার পরেও অনেকে বেঈমান হয়ে কবরে চলে যায়, আবার অনেকেই ঈমান নিয়ে কবরে চলে যায়। সবাই কিন্তু ঈমান নিয়ে কবরে যেতে পারে না। এখানে দেখবেন বহু আছে, অনেকে মাদ্রাসায় লেখাপড়া করে, শেষ পর্যন্ত মাদ্রাসা ছেড়ে দিয়ে সে একেবারে ঈমান আমল হারা হয়ে যায়। আবার অনেকে আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু শেষ জীবনে নামাজে জিকিরি ফিকিরি ইবাদত করিয়া আল্লাহ ওয়ালা হয়ে তারপরে কবরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে বললেন, নামাজ শেষ করেছো, তারপরে তুমি শেষ ভাববা না, জিকির করো আল্লাহ। দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে করো। বসে আছো, বসে বসে করো। শুয়ে আছো, শুয়ে শুয়ে করো। ভালো করে শুনবেন, নামাজ আল্লাহর জিকির। আমরা এইখানে এখন বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছি, এটাও আল্লাহ পাকের জিকির। এরপর আমরা দুরূদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ যখন পড়ব তখন আমরা বলতেছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আমার পক্ষ থেকে আপনি সালাত এবং সালাম পাঠিয়ে দেন সাইয়্যিদিনা, যিনি আমাদের সর্দার, আমাদের শিরতাজ, মাওলানা, যিনি আমাদের অভিভাবক দুনিয়া এবং আখিরাতের, মুহাম্মদ, তিনার নাম মুহাম্মদ, ওয়া আলা আলে, এবং আপনি দুরূদ পাঠান তার উপরে, তিনার আহলে বাইতের উপরে, নবীজির উপরে, নবীজির কন্যা ফাতেমার উপরে, নবীজির আরও যে কন্যাগণ ছিলেন এবং ছেলেগণ ছিলেন, নবীজির বিবিগণ ছিলেন, নবীজির ভাই ছিলেন, নবীজির আহল ছিলেন, নবীজির আত্মীয় স্বজন ছিলেন, আল্লাহ তাদের উপরও আমাদের পক্ষ থেকে সালাতু সালাম পাঠান। একবার জোরে বলা যাবে কে মারহাবা?
ভালো করে বুঝেন। তাহলে দুরূদ শরীফ পড়ার আগে শুরু করলাম আল্লাহুম্মা দিয়া, হে আল্লাহ, আল্লাহকে ডাক দিয়ে শুরু করলাম। এর অর্থ হলো দুরুদের ভিতরেও আল্লাহর জিকির। মুনাজাতে হাত বাড়াইয়া বললাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আল্লাহ হে আমাদের রব, আমরা গুনাহ করে ফেলেছি, আপনি মাফ করে দেন। তাহলে মুনাজাতে আমরা জিকির করলাম কার? একসাথে বলেন কার? আরো জোরে বলেন কার? দুরূদ শরীফে জিকির করলাম কার? মাহফিলে বসে জিকির করলাম কার? ফাতিহা শরীফ পড়লাম, প্রথমত আপনি 7 বার ইস্তেগফার করলাম, 7টা বারই আল্লাহর দরবারে তওবা করলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি আমার যাবতীয় গুনাহ নিয়ে তোমার কাছে আমি তওবা করতেছি, আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও। 7 বার আল্লাহর দরবারে ইস্তেগফার করলাম। এরপরে সূরা ফাতিহা পড়লাম। বলেন তো সূরা ফাতিহা কার কালাম? এরপরে আমরা 3 বার সূরা 10 বার সূরা ইখলাস পড়লাম। বলেন তো সূরা ইখলাস কার কালাম? তাহলে এখানে আল্লাহর জিকির আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন আছে না নাই? ফাতিহা পড়ার পরে আমরা দোয়া শুরু করলাম। বলেন তো এই দোয়ার ভিতরে আল্লাহর জিকির আছে না নাই? এখন যারা বেদাত তালাশ করে পায়, বোঝা গেল আসলেই শয়তানের দালাল। বলেন মুনাজাত কি বেদাত না ইবাদত? আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলেন। শ্বশুর বাড়ির দেশ, নির্বাচন আগে করাই দিয়ে যায়। তাহলে দোয়া ইবাদত। নামাজের পরে শুরু করেন ইবাদত, মাহফিলের পরে শেষ শুরু করেন ইবাদত, ফাতিহা শরীফ পড়ে দোয়া করেন ইবাদত, মিলাদ শরীফ পড়ে দোয়া করেন ইবাদত। একবার জোরে বলবেন কি মারহাবা? আমি ভাবলাম শুধু বাংলাদেশে মনে হয় মিলাদ হয়। না না ভাইজান, আমি কয়েকদিন আগে মালয়েশিয়া মাহফিলে গেলাম। মালয়েশিয়ার কুয়ালালামপুর কেপং মাহফিল শেষ করার পরের দিন আমি চলে গেলাম মালাক্কা। একটা প্রদেশ আছে মালাক্কা, সাগরের প্রণালী আছে। এই সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ আছে। এই দ্বীপের নাম হচ্ছে পুলাও বুসার। এই দ্বীপের ভিতর আল্লাহর একজন মহান ওলি ঘুমিয়ে আছেন, তার নাম সুলতানুল আরিফিন হযরত ইসমাইল বগদাদি আল হাসানি আল হুসাইনি রহিমাহুল্লাহ। পরিচয় দিলে এক বাক্যে শুনবেন, পরিচয় দিলে এক বাক্যে চিনবেন। আমাদের জমিনে আমরা যারা বড় পীর হিসেবে চিনি, কাদেরিয়া তরিকার প্রবর্তক হযরতে গাউসে জামান হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনার সুযোগ্য কলিজার টুকরা সন্তান সুদূর ইরাকের বাগদাদ থেকে 900 বছর আগে মালয়েশিয়ার ওই মালাক্কা সাগরের ভিতরে বসে বসে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্সের মতো ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে ওই সাগর পথ বেয়ে বেয়ে কালেমার দাওয়াত ছড়িয়ে দিয়েছিলেন। তার অর্থ হলো পৃথিবীতে ওলিরা যেখানে গেছে, আল্লাহ ওলিদেরকে দিয়ে সেখানে দিন ইসলাম পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওলিরা যেখানে গেছে ইসলাম আল্লাহ সেখানে পাঠিয়ে দিয়েছে। শরীয়তপুরবাসী ভালো করে শুনে যাবেন, আল্লাহু আকবার, ভালো করে শুনে যাবেন। ওইখানে আমি দ্বীপের ভিতরে গেলাম, জোহরের নামাজ পড়ার আগে ঢুকলাম, নামাজ পড়তে যাব, আজান হবে। দেখলাম আজান দেওয়ার আগে মুয়াজ্জিন সাহেব যিনি ছিলেন তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করার পরে আজান দেওয়ার আগে তিনি দুরূদ শরীফ পড়তেছেন মাইকে। দুরূদ শরীফ শেষ হলো, তিনি আজান শুরু করলেন। আজান শেষ হয়ে যাওয়ার পরে আমরা সুন্নত পড়লাম। সুন্নত পড়ার পরে নামাজে দাঁড়ানো হলো। ওনারা শাফিঈ মাযহাবের মানুষ, আমরা হানাফি মাযহাবের মানুষ। শাফিঈ, আমরা হানাফি। নামাজ শেষ করার পরে ওই দ্বীপের ওই মসজিদের ইমাম, যে মসজিদটা 900 বছর আগে নির্মাণ করা হয়েছিল, সেই মসজিদের ইমাম সাহেব ওই দ্বীপের ভিতরে নামাজ শুরু করলেন।
নামাজ শেষ করার পরে তিনি দোয়া করলেন। শুধু বেদাতের ধাক্কা ধাক্কি বাংলাদেশে, কি কথা কর না কে, শুধু বেদাতের ধাক্কা ধাক্কি বাংলাদেশে। নামাজের পরে দোয়া করলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে উনি মিলাদ শরীফ শুরু করলেন, দাঁড়িয়ে কিয়াম করলেন। শুধু বেদাতের ধাক্কা ধাক্কি বাংলাদেশে। আমরা শুধু মনে করলাম বাংলাদেশেই বুঝি মিলাদ আছে, না, পৃথিবীর বহু জায়গা আল্লাহর নবীর দরুদ ও সালাম এখনো চলতেছে, গততেও চলেছে, আগামীতেও চলবে, কখনো বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? ফতোয়া যত দেন কাজ হবে না, ফতোয়া যত মারেন কাজ হবে না, এটা চলবে, এটা চলবেই, মুসলমানদের ঘরে ঘরে চলবে না। এই কিছুদিনের জন্য হয়তো কেউ ভাববে যেটা মনে হয় বন্ধ হয়ে গেছে, না, আবার দেখবেন চালু হয়ে গেছে। বলে কে চালু করবে? যে একজন শাহজালালই যথেষ্ট। কি কথা কর না কেন? বাংলাদেশে মুসলমান আছে কত? 18 কোটি। তো 18 কোটি মুসলমান দিয়ে কি হয়েছে বাংলাদেশে? উল্লেখযোগ্য ইসলামের কি হয়েছে বলে? আমরা 18 কোটি মুসলমান, 85% মুসলমান, 15% হিন্দুরে আমরা কালেমা বুঝাইলে পারলাম না। আবার বুঝেন, 85% মুসলমানে 15% হিন্দুকে কালেমা বুঝাইতে পারি নাই, ইসলাম বুঝাইতে পারি নাই। সেই দিন শাহজালালী আমিনী মুজাররিদি হিসাবে বাংলাদেশে 1% ছিল না। সেই দিন তিনি কালেমা বুঝাইলেন। খাজা বাবা আজমেরি ভারত উপমহাদেশে এখন 75 কোটি মুসলমান, 75 কোটি মুসলমান, 100 কোটি হিন্দুকে আমরা কালেমা বুঝাইতে পারি নাই। সেই দিন খাজা বাবা আজমেরি একা 90 লক্ষ মানুষকে কালেমা শিখিয়েছিল। কথা বলেন ঠিক না বেটা? তো খাজা বাবা আজমেরি একা যা করেছে, 75 কোটি মুসলমান আমরা তা পারি নাই। ওতে হেডাম দেখেন না, বিরাট বড় ফাঁকরি মাথায় দিয়ে ভাইবেন না বুজুর্গ সেজে গেছেন। ও সাতার বুজুর্গ জানি আমরা ভালো করে চিনি। এত হেডাম দেখেন না যে আপনি ইসলামের বিরাট বড় কিছু করে ফেলছেন, কিচ্ছু করতে পারেন নাই। আপনি কিচ্ছু করতে পারেন নাই। দ্বীনের আপনার দিয়ে কোনো উপকার হয় নাই, আমাকে দিয়ে দ্বীনের কোনো উপকার হয় না। উপকার যারা করেছিলেন তারা আল্লাহর ওলি। বলেন, এতগুলি মানুষ আজকে একত্রিত হয়েছেন, হুজুর কেবলার মুরিদ না হলে এখানে একত্রিত হওয়ার সুযোগ ছিল না। কথা কন না কেন? ঠিক না বেটা? আমি আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দিয়ে যাই, ভালো করে বুঝবেন। আমার হুজুর কেবলার মুরিদ সারা পৃথিবীতে কত আছে? কত? আমি অত কোটি মোটি ধরলাম না, আমি 50 লক্ষই ধরলাম মিনিমাম। ধরেন আমি একটা পরিসংখ্যানে আসলাম, আমি 1 কোটিও ধরলাম না, 2 কোটিও ধরলাম না, আমি 50 লাখের ভিতর থাকলাম। 50 লাখ ধরে ভাইজান খুব মনোযোগ দিবেন। 50 লক্ষ মানুষকে হুজুর কেবলা জীবনে, কেউ মুরিদ আছে 30 বছরের। এখানে 30 বছর আগের মুরিদ আছেন কে কে? একটু হাত উঁচা করেন তো। আচ্ছা ধরেন 30 বছর আগে। আচ্ছা আমি এই পর্যন্তই থাকলাম, 40-50 বছর আগেও আছে, কি আছে না? আমি 30 বছর ধরলাম। তো যারা 30 বছর আগে বায়াত হয়েছেন তারা হাত উঁচা করে রাখেন তো একটু, আমি পরিসংখ্যানে আসতেছি। হাত উঁচা করে রাখেন। 30 বছর ধরে আপনি ফাতিহা শুরু করছেন, 30 বছর ধরে নফল নামাজ পড়া শুরু করছেন, 30 বছর ধরে তাহাজ্জুদের নামাজের সময় ওক্তের সময় আপনি উঠেন, 30 বছর ধরে মাহফিলে আসেন, 30 বছর ধরে নামাজ আসছেন। যারা হাত উঁচা করে রাখছেন আপনারা কি সুদ খান না? আল্লাহর কসম করে বলবেন, যারা বলেন যারা 30 বছর আগে মুরিদ হয়েছেন সুদ খান আপনারা, ঘুষ খান, অন্যের জমি মেরে দিছে, তাহলে হাত নামে। এবার একটা পরিসংখ্যানে আসেন, 30 বছর আগে যারা মুরিদ হইলেন, এই 30 বছর ধরে হুজুর কেবলা আপনাকে ফাতিহা, নামাজ, রোজা, জিকিরে ফিকিরে বসায় রাখছে। কথা কন না ঠিক কিনা? যদি হুজুর কেবলার মুরিদ না হতেন তাহলে হয়তো মানকিসিবে দাঁড়ায় বিড়ি টানতেন, না সিগারেট খাইতেন, না হলে অন্য কিছু করতেন, না হলে আর কিছু করে বেড়াইতেন, না হলে ঘুরে বেড়াইতেন। কি কথা কন ঠিক কিনা? তাহলে 30 বছর ধরে হুজুর কেবলার কাছে মুরিদ হওয়ার কারণে অন্তত জিকিরের মাহফিল আপনি বসছেন, বাড়িতে মাহফিল দিছেন, মিলাদ দিছেন, দোয়া করছেন, নফল নামাজ পড়েন। এখন বাকি পরিসংখ্যানে আসি, ভালো করে বুঝার। 50 লক্ষই ধরলাম। 50 লক্ষ মানুষ প্রত্যেক দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়ে, বাকি 2 রাকাত আমি বাদ দিলাম। মাগরিবের 2 রাকাত পড়লো, এশার 2 রাকাত বাদ দিলাম, জোহরের 2 রাকাত বাদ দিলাম,
মাগরিবের 2 রাকাত নফল নামাজ আমি ধরলাম, 50 লক্ষ মানুষ যদি 2 রাকাত করে নফল নামাজ পড়ে, আপনি বলেন তো তাহলে কত রাকাত হলো? 1 কোটি রাকাত হলো। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এখন বলেন এই 1 কোটি রাকাতের নফল নামাজের নেকি আমার হুজুর কেবলার আমল নামায় যায় কি যায় না? আসতে হলো কেন? জোরে বলেন। তাহলে আমার হুজুর কেবলার মর্যাদা বাড়ে না কমে? শুধু এইখানে শেষ না, এই 1 কোটি রাকাত নফল নামাজের সওয়াব আমাদের যত জাকের ভাইরা কবরে চলে গেছে, বোনেরা কবরে চলে গেছে, তাদের আমল নামায় যায় কি যায় না? ভালো করে বুঝে যান। ছেলে মরে গেছে, বাবা মরে গেছে, ছেলে বাবার কবরের পাশে যায় না। বলে কেন যায় না? হয়তো বিদেশে চলে গেছে, না হয় ব্যবসা বাণিজ্য করে, আর না হয় কাজের চাপে, সংসারিক ঝামেলায়। তরিকা আপনাকে ভুলে নাই, পরিসংখ্যান বুঝে যাবেন। অনেকে জিজ্ঞাসা করে ভাই 8 টুসি যায় পাইছো কি? আপনি বলবেন আমার 14 পুরুষে যা পাইছি তোমার 14 পুরুষে তা পাই না। অনেকে জিজ্ঞাসা তুমি 8 টুসি যে কি পাইছো, তা আপনি বলবেন আমি 14 পুরুষে যা পাইছি আমার 14 পুরুষে তা পান নাই। আমি এটাই পাইছি, যেটা পাইছি আপনারা ব্যাখ্যা করে বুঝাইতে পারবো না। এখন শুধু এতটুকুই পাইছি, প্রত্যেক দিন আমাদের আমল নামাতে মিনিমাম হলো 1 কোটি নফল নামাজের নেকি যোগ হইতেছে। এখানে শেষ না, আরো আপনাকে বুঝাই। 50 লক্ষ মানুষ যদি প্রত্যেক দিন একবার ফাতিহা শরীফ পড়ে, আমি 2 বার বাদ দিলাম, একবারও যদি ফাতিহা শরীফ পড়ে, তাহলে আপনি বলেন তো প্রত্যেক ফাতিহাতে কয় খতম কোরআনের নেকি আছে? 4 খতম কোরআনের নেকি আছে। তো 4 খতম যদি কোরআনের নেকি হয়, তাহলে 50 লক্ষ মানুষ যদি 4 খতম করে পড়ে, তাহলে কত কোটি হলো? 2 কোটি খতম। একসাথে জোরে বলবেন কি মারহাবা। এখন বলেন সবাই মিলে কোরআন শরীফ পড়ে 2 কোটি খতম দিতে কত বছর দরকার হবে? বহু বছর। আপনার 14 পুরুষও পড়ে পড়ে শেষ করতে পারবে না। কি কথা ঠিক আছে না? 2 কোটি কোরআনের খতমের নেকি প্রত্যেক দিন এই মুরিদের মাধ্যম দিয়া আমার হুজুর কেবলার আমল নামাতে যোগ হইতেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু হুজুর কেবলা গেল না ভাই, খুব মনোযোগ দিয়া শোনেন। যত জাকের আজকে সন্ধ্যার আগেও মারা গেছে, আজকে সন্ধ্যার সময় যত জাকের ফাতিহা পড়েছে, নফল নামাজ পড়েছে, তত জাকেরের ফাতিহা এবং নফল নামাজের নেকি প্রত্যেক মরহুম মরহুমা জাকের ভাই বোনদের কবরে আমল নামায় যোগ হইয়া গেছে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলির বাড়ি যে জিতছেন না ঠকছেন? আরো জোরে। জোর হয় না কেন? জোরে বলেন। টাকা দিয়ে কি এটা পাওয়া যাবে? টাকা দিয়ে কি আপনি এত ফাতিহা কিনতে পারবেন? টাকা দিয়ে কি এত নফল নামাজ কেনা যাবে? টাকা দিয়ে কি এত কোরআন খতম পাওয়া যাবে? তার মানে বোঝা গেল হাতে মরলেও লাখ, বাঁচলেও লাখ। কথা কন না কেন? ঠিক কিনা? এই জন্য তরিকা যারা ছেড়ে দেয়, এদের মতো বুকা আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। বদনসিব 40 বছরও পায় না, কপাল ফোড়া 40 বছরও পায় না। তার মানে কপাল ফোড়া তরিকার জন্য আসে নাই, কপাল ফোড়াই ছিল মালের জন্য। খুব ভালো করে শুনবেন, ভালো করে বুঝে যাবেন হাজিরিন। তরিকা বুঝতে হবে আপনাকে। কেন আপনি আল্লাহর ওলির কাছে মুরিদ হবেন? কেন আপনি এসেছেন? পরিসংখ্যান আমি মাত্র 2টা শিখাইলাম। 1 নম্বর নফল। প্রত্যেক দিন 50 লক্ষ জাকের যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, মিনিমাম 1 কোটি হলো। আর প্রত্যেক দিন জাকের না যদি একবার ফাতিহা শরীফ পড়ে, তাহলে মিনিমাম 2 কোটি খতমের নেকি আমল নামায় গেল। এইভাবে যদি প্রত্যেক দিন যায়, তাহলে বছরে 365 দিন হয়ে গেল। 365 দিনকে 2 কোটি দিয়া গুণ দিয়া দেখেন। 365 রে আপনি 1 কোটি দিয়া গুণ দিয়া দেখেন,
কি পরিমাণে নেক আমল নামায় আমার হুজুর কেবলার আমল নামায় জমা হয়। শুধু হুজুর কেবলার আমল নামায় জমা হয় না, দাদা পীরের আমল নামায় জমা হয়। শুধু উনার আমল নামায় যায় না, শামসুবি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি বেগের আমল নামায় যায়। উনার পীর হজরত ফতে আলী রসুলের আমার আমল নামায় যায়। তিনার পীর হজরত নূর মোহাম্মদ নিজামপুরি আমল নামায় যায়। তিনার পীর হজরত সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আমল নামায় যায়। তিনার পীর হজরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর আমল নামায় যায়। তিনার পীর শাহ আব্দুল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আমল নামায় যায়। তিনার পীর হজরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর আমল নামায় যায়। তিনার পীর হযরত আব্দুল্লাহ বরাবদি রাহমাতুল্লাহ আলাইহির আমল নামায় যায়। তিনার পীর হজরতে শায়েখ আদম বিন নুরি রাহমাতুল্লাহ আমল নামায় যায়। তিনার পীর এই তরিকার ইমাম হজরত মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দির আমল নামায় যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তো অনেকে আমরা রে কয় বেদাতি, কি কথা কর না কেন? অনেকে আমাদেরকে কি বলে, কিন্তু আমার এই ভাইটা চোখে চশমা লাগাইলো কালা, এই জন্য দুনিয়া দেখে কালা। চশমা লাগাইলো লাল, এই জন্য দুনিয়া দেখা যায় লাল। চশমা যদি হতো পরিষ্কার, এই জন্য দুনিয়া দেখা যাইতো পরিষ্কার। আমার এই ভাইটা বেদাত চোখে দেখেছে, কিন্তু ইবাদত চোখে দেখে না। ঠিক না? এখন কেউ যদি কর যে আত্মসে কি পাইছো, তা আপনি কেমন যে আমার 14 পুরুষে যা পাইছি আমরা 14 পুরুষও তা পান নাই। আমি যে কি পাইছি এটা আপনারে বাগবাটোয়ারা দিয়ে বুঝাইতে পারবো না। যে কি যে পাইছি, বলে পাইছি কি, এটা আপনাকে পরিসংখ্যান দিতে হলে আপনার হিসাব নিকাশ করে খাতা কলমে বুঝাইতে হবে যে কি পাইছি আর ভবিষ্যতে কি পাবো। কথা ঠিক আছে কিনা? প্রিয় উপস্থিতি, এইখানে শুধু শেষ না, ভালো করে শুনে যাবেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, একজন লোক যদি নামাজ না পড়ে, তুমি যদি তার নামাজ পড়াও, তাহলে তার নামাজ হোক বা না হোক, তোমার আমল নামায় নামাজের নেকি দিয়ে দেওয়া হবে। তোমার একজন রোজাদারকে তুমি যদি ইফতার করাও, তার রোজা হোক বা না হোক, তাহলে তোমার আমল নামাতে একটা কবুল রোজার নেকি লিখে দেওয়া হবে। আমি আপনাদেরকে তরিকার উপরে একটা মুখতাসার ধারণা দিলাম যে আমাদের কি লাভ হয়। আমি সামান্য একটু ধারণা দিছি, মাত্র 50 লক্ষের ধারণা দিলাম, বাকি লক্ষের ধারণা আমি দিইনি, শুধু 50 লক্ষের একটা ধারণা দিলাম। এটা এখন আপনাদেরকে প্রশ্ন করি, ভালো করে বুঝবেন। শুধু কি এই তরিকা আটটুসির মুরিদ আছে? এনায়েতপুরের আছে না নাই? এনায়েতপুরের দাদা পীর কত বড় ওলি, তিনার ওই বড়ইতলার নিচে বসাইয়া তিনি 1200 আল্লাহর কুতুব তৈরি করেছিলেন। একসাথে জোরে বলবেন না আল্লাহু আকবার। কত জোরে বলেন না, আরো জোরে। আমি মাহফিলে গেলাম আসামের গুয়াহাটি বিমানবন্দরে নামার পরে আমাকে নিয়ে গেল বুড়ি ব্রহ্মপুত্র নদের মাঝখানে সরে। আমি ভয় পাইলাম, হাই হাই, আমার এই অন্ধকার রাত্রে সরের মধ্যে নিয়ে যায়। আমি এই দেশ চিনি না, এলাকা চিনি না, মানুষ চিনি না, আমার কি সরের মধ্যে নিয়ে বাটাম চালান দেয় কিনা, খুব ডরাইতেছিলাম। তো ডরাইয়া আমি গাড়ির দরজা খুলে লাফ দিয়ে নেমে গেছি। আমি বললাম যে আমাদের সরে তো খুন খারাপই হয়, তো এই সরে আবার কোন সরে লয়ে এসলো আমার, তো খুব ভয় পাইছি আমি। তো যে আমাকে নিয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম, মিয়া আপনি যে আমার এখানে আনছেন, আপনি কি জায়গা চিনেন? হুজুর আমিও চিনি না। আপনি হাই হাই ওইসে কাজ আছে, মহাবিপদ আজকে। গাড়ি থেকে নামার পরে ওরা ভোর চিন্তা করছে যে হুজুর তো ডরাইছে, বলতেছে হুজুর মাফ করবেন, আপনি ভয় পায়েন না, আপনার মাহফিলে লইতেছি। বললাম না, মাহফিল কমিটির লোক আগে আনান, যদি আসার পরে যদি দেখি ওরা মাহফিল কমিটির, কারণ মাহফিল কমিটির লোক তো বোঝা যায়, পোশাক আশাক হইলে এই কিছু কাঠমাট থাকে, টুপি টাপি থাকে, বাউচক্কর দেখলে বোঝা যায় যে মাহফিল কমিটির লোক। তাই বলে ওরা যদি আসে তাহলে আমি বিশ্বাস করবো না, তবে বিশ্বাস করার কায়দা নাই। তো গেলাম সেইখানে মাহফিলে, যাওয়ার পরে সেখানে দেখি দাদা হুজুরের মুরিদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, খাজা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহি একা ওই জামানাতে আসামের প্রায় 26 লক্ষ
মানুষকে কালেমা পড়ে দাদা হুজুর মুসলমান বানিয়েছিলেন। হয় না? আরো জোরে বলেন। না না, আরো জোরে 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 জোরে। আমাদের এই তরিকার ইসলামের খেদমত আছে না নাই? কথা বল না কেন, আছে না নাই? কিন্তু আমরা তো ঢাক ঢোল পিটে দেখাই না, আমরা এত ঢোল পিটে দেখাই না, রাস্তা বন্ধ করে দেখাই না। আমরা যদি ঢাকা শহরে রাস্তা বন্ধ করি তো রাস্তা খোলার মতো পাবলিক বাংলাদেশে নাই। আমরা যদি ফরিদপুরে রাস্তা বন্ধ করি তো রাস্তা খুলে দেওয়ার পাবলিক বাংলাদেশে কিন্তু নাই। আমরা রাস্তা বন্ধ করতে পারি কিন্তু আমাদের নীতিতে এটা নাই, আমাদের নীতিতে এটা নাই। দুই চারটা গাড়ি কিন্তু আমরাও পুড়িয়ে দিতে পারি কিন্তু এই আমাদের নীতিতে এটা। আমি কার গাড়ি পোড়াবো? সে আমার দেশের ভাই। আমি কার দোকানে আগুন দিব? সে আমার জাতি ভাই। কি কথা কর না কেন? তার মাল পুড়লে আমার মাল পুড়বে, আর একজনের গাড়ি পুড়লে আমার গাড়িও পুড়বে। আমরা এটা ভালো করে বুঝি। তরিকতপন্থীরা শান্তশিষ্ট, তারা আদবী, তারা আদব পছন্দ করে। এই জন্য মানুষ মনে করে এরা মনে হয় খুব দুর্বল টুর্বল। না, এত দুর্বল ভাইবেন না। দাদা হুজুরের 1200 খলিফা, সারা ভারত উপমহাদেশের ভিতরে 1200 খলিফার ভিতরে আমি সব বাদ দিলাম। এক একজন খলিফার 1 লক্ষ করেও যদি মুরিদ থাকে তাহলে এবার আপনি হিসাব করে দেখেন গে। আমি তাও বাদ দিলাম 50,000 করে যদি মুরিদ থাকে আপনি হিসাব করে দেখেন যে এই উপমহাদেশের ভিতরে শুধু দাদা হুজুরের নিসবতে কি পরিমাণে নকশবন্দিয়া তরিকার, মুজাদ্দিদিয়া তরিকার সালেক এবং মুরিদ আছে। আপনি হিসাব করিয়ে তালিকা করে কুল পাওয়া যাবে না। কথা কন না কেন? ঠিক না? আমরা এখানে তো হুজুর কেবলার কিছু মুরিদ আইছি 10% আইছি, 90% আসে নাই। শরীয়তপুরের 10% আইছে, 90% আসে নাই। কি কথা হয় না আপনার বিষয়? কয় পার্সেন্ট আইছে? 10% আইছে, 90% আসেন নাই। শুধু 88 90% এখনো আসে নাই। চন্দ্রপাড়ার আছে, কি কথা কন না কে? এনায়তপুরের আছে, আছে না নাই? আরো আছে। বন্ধু আমার, এই জন্য বাংলাদেশে সুন্নি জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত তরিকতপন্থীদেরকে বাদ দিয়ে যদি মনে করেন আপনারা আমাদেরকে ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে ফেলে দিতে চান তাহলে এটা অনেক বড় ভুল হবে। কেউ যদি মনে করেন যে আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশের কোনো দরবার আর মাজার রাখবো না, আপনারাও শুনে নেন, স্বপ্ন দেখবেন কিন্তু ক্ষমতা পাবেন না। কষ্ট হইতেছে আপনাদের? ঠান্ডা মাথায় দিলাম, খুব ঠান্ডা মাথায় দিলাম। সারা বছর খালি কইছে তোমাদের 88 হিন্দু যাইকে, ওখানে আমরা দেখি মনে যদি জিগে তোমরা মন্দিরে যাও কে? পূজার মন্দিরে তোমরা যাও কে? কি কথা কন না? আমার পীরের বাড়ি হিন্দু যাবে না? যাবে না কেন? হিন্দু মানুষ না? কি কথা কন না কেন? হিন্দুর কি দেশে অধিকার আছে না? বৌদ্ধর অধিকার আছে না? খ্রিস্টানের আছে না? আমার বাড়ি যদি কোনো হিন্দু যায়, আমার বাড়িতে যায় যদি বলে ফরিদি সাহেব আপনার কাছে আসছে, আমি গৌতম বুদ্ধ, আমি গৌতম বুদ্ধের অনুসারী, আমি একজন বৌদ্ধ, তাহলে আমি কি তার লাঠি দিয়ে তাড়িয়ে দেবো? আমি কি তাড়িয়ে দিলে রসুলের সুন্নত হবে? ইব্রাহিম আলাইহিস সালাম তাড়িয়ে দিয়েছেন। আমার রসুলের দরজা থেকে কোনো বিধর্মী তাড়িয়ে আসছে? হাই 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 হাই। সারা বছর বেড়ে গেছে হিন্দুর বাড়ি হিন্দু যায়, হিন্দু যাই কে? তোমার ফির কি হিন্দু নি? হিন্দু কে লেগে যা? হিন্দুদের কাজ কি? কারণ আমি যদি জিগে তুমি মন্দিরে যাও পূজা করো, তোমার কাজটা কি? ও ভোটের লেগে মন্দিরে যাওয়া যায়, ভোটের লেগে কি হিন্দুর বাড়ি নাই? কি কথা কর না কে? তুমি মন্দিরে না যাই হিন্দুর বাড়ি। আমরা সব ভোগী যোগী বুঝি, এই জন্য আমরা তরিকতপন্থীরা কথা বলি না। আমরা সবসময় কাউকে আঘাত করি না, কষ্ট দিয়ে কথা বলি না। আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা চাই সবাই মিলেমিশে দেশে বসবাস করব। সবারই নাগরিক অধিকার আছে, সবাই মিলে থাকুক। আপনি যদি বুঝাইতে পারেন আপনার দলে লোক নিয়ে যান, অসুবিধা তো নেই।
কি কথা ঠিক আছে না? আমার ভিড়ের বাড়ি মানুষ যে কেন যায় এটা আমি কেমনে করবো? বাংলাদেশের সবচেয়ে হার্ট বিশেষজ্ঞ বড় ডাক্তারের জিজ্ঞান যে ডাক্তার সাহেব আপনার কাছে মানুষ কেন আসে? সদর হসপিটালের ডাক্তার সাহেবদেরকে জিজ্ঞেস করেন, ডাক্তার সাহেব মানুষ আপনাদের কাছে কেন আসে? তো ডাক্তার সাহেব বলবে 5 দিন পরে আপনিও আসবেন। কি কথা ঠিক আছে কিনা? তো ওলিরা হচ্ছে রুহের ডাক্তার, তো ওলিদের কাছে মানুষ যাবে না তো যাবে কে? মুসলমান যাবে না তো যাবে কে? হিন্দু যাবে না তো যাবে কে? এই জন্য খাজা বাবা আজমিরের দরবারে এখনো হিন্দু যায়। কথা কন না কে? বুঝাইতাম কারে বলতো তো এই জন্য বুঝে যায়। শ্বশুর বাড়ির দেশের মানুষ তো বহুদিন পরে পাইছি। ভাবছিলাম যে শ্বশুর বাড়ির লোকজন মনে দুর্বল, এখন দেখি না শ্বশুর বাড়ির লোকজন খুব চেতা। খুব মনোযোগ দেবেন। একটা কথা মনে রাখবেন, হিসাব পরিসংখ্যান আপনাদেরকে দিয়ে যায়। বলেন বাংলাদেশের জন্ম কত সালে? 1971। 1971-এর আগে আমরা 70 সালেও এদেশ ছিলাম পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের আগে দেশ ছিল ব্রিটিশ, ব্রিটিশদের আগে এদেশ ছিল নবাবী, নবাবের আগে দেশ ছিল সালতানাত বা মুঘল, অথবা তার আগে হিন্দু রাজাদের অধীনে ছিল এদেশ। বলেন তো 1000 বছর আগে, 1300 বছর আগে চট্টগ্রামে ইসলাম নিয়ে আসলেন হযরত বদর শাহ আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, 12 জন আল্লাহর ওলি চট্টগ্রামে 1300 বছর আগে, 1200 বছর আগে তারা এসেছিলেন। তার 100 বছর আগে আমাদের এই সিলসিলার একজন ইমাম হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে এসেছিলেন বাইজিদ থানায়। সেই বাইজিদ বুস্তামির দরগা এখনো আছে। প্রত্যেক বছর সেই মাহফিলে আমি উপস্থিত থাকি, আমি যাই। ওই কমিটি আমার দাওয়াত করে, ফরিদি সাহেব আপনি আসবেন, প্রত্যেক বছরে আমাদের জন্য একটা শিডিউল আপনি ফাঁকা রাখবেন। এই দরগার মাহফিলে মানুষ আপনাকে ভালোবাসে। আমিও যাই। বলে কেন যান? আমি যাই ওই যে আমাদের সিলসিলার তরিকার ইমাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তিনার মুরিদ আবুল হাসান খেরকানি, আবু আলিফ আহমদী তুলসী, এরপরে আস্তে আস্তে হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, তারপরে আস্তে আস্তে হযরত খাজা বাকি বিল্লাহ, এরপরে মুজাদ্দিদ আল ফাসানি হয়ে আমাদের এই সিলসিলা। একসাথে বলবেন না মারহাবা? এজন্য ওনার দরগায় চট্টগ্রামে প্রত্যেক বছর আমি মাহফিলে তারা দাওয়াত দিলে আমি সুযোগ সুবিধা কেটে সেটে হলেও আমি ওখানে যাওয়ার চেষ্টা করি, আমার সিলসিলার টানে। আর তারা আমাকে রাখার চেষ্টা করে যে আপনি এই সিলসিলার অন্তর্ভুক্ত যেহেতু, তো আপনি থাকবেন। খুব মনোযোগ দেন। 1300 বছর আগে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইসলাম নিয়ে আসলেন। একসাথে বলবেন মারহাবা। কত বছর আগে? 1300 বছর আগে এদেশে রাজত্ব করলো হিন্দু রাজারা। সেই সময় আল্লাহর ওলি ছিল, তারপরে আল্লাহর ওলি, মুঘল আমলেও আল্লাহর ওলি, সালতানাতেও আল্লাহর ওলি, নবাবী আমলেও আল্লাহর ওলি, ব্রিটিশ আমলেও আল্লাহর ওলি, পাকিস্তান পিরিয়ডেও আল্লাহর ওলি, বাংলাদেশের পিরিয়ডেও আল্লাহর ওলি। বাংলাদেশের পরে যদি আবার কোনো দেশ হয় অথবা স্বাধীনতা আমাদের আরো বড় হয়, বাংলাদেশ আরো বড় হতে পারে অথবা নাও থাকতে পারে। বাংলাদেশ যেখানেই থাকুক না কেন, একটা কথা মনে রাখবেন, এই আসমানের নিচে জমিনের উপরে যত সময় সূর্য উদিত হবে, এই জমিনে যত সময় মানুষ টিকে থাকবে, তত সময় এই জমিনে আল্লাহর ওলিরা টিকে থাকবে। আচ্ছা প্রশ্ন করি, বাংলাদেশে এখন যে গতানুগতিক রাজনৈতিক দল আছে, ব্রিটিশ পিরিয়ডে কি এই রাজনৈতিক দল ছিল? নবাবী আমলে ছিল, মুঘল আমলে ছিল। তার মানে বুঝা গেল বাকি 100 বছর পরে এগুলি দুনিয়াতে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিদিয়া থাকবে, ওলি থাকবে, ওলিদের দরবার থাকবে, দরগা থাকবে, মাজার থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? বলে হুজুর কেমনে থাকবে? আল্লাহর কোরআনের ফয়সালাই থাকবে, আমাদের ফয়সালাই না। আল্লাহ ওয়াজ করলেন, আলা ইন্না
আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। চিনছেন তো মাকালের ফল? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ, সাবধান আমার ওলিদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। একসাথে বলবেন মারহাবা। কাদের ভয় নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত টিকবে কি টিকবে না? আল্লাহ আছে না নাই? ছিল কি ছিল না? আগামীতেও থাকবে কি থাকবে না? যদি আল্লাহর জমানে বিশ্বাসী হন, তাহলে মনে রাখবেন কিয়ামত পর্যন্ত জমিনে আল্লাহর ওলিরা টিকে থাকবে। ইমাম মাহদী পর্যন্ত জমিনে আল্লাহর ওলিরা টিকে থাকবে। আর আল্লাহর ওলিরা যতদিন পর্যন্ত টিকে থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে। সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ওলিরা টিকে থাকবে। প্রশ্ন করবেন কোন দলিলে? আমি বলবো আল্লাহর কালামের দলিলে। আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাযীনা আমানু, ঈমানে যারা বলিয়ান, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তদনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, আমার রব আমার আল্লাহ বললেন, লাহুমুল বুশরা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তার মানে বোঝা গেল শুধু বিজয় ওলিদের দুনিয়াতে হবে না, আল্লাহর ওলিদের বিজয় আমার আল্লাহ আখিরাতের ময়দানেও দিয়ে রাখবে। ঠিক কি না? তাহলে শুধু বিজয় কি ওলিদের দুনিয়াতে হবে না আখিরাতেও হবে? কর্তৃত্ব তাহলে দুনিয়াতেও আছে, আখিরাতে এটা আল্লাহর ফয়সালা, এটা আমাদের কোনো ফয়সালা না। তো প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে একটা মুখতাসার পরিসংখ্যান দিলাম যে ওলিরা দুনিয়াতে টিকে থাকবে, ওলিদের মানহাজ কিয়ামত পর্যন্ত জমিনে জিন্দা করে রাখবে। বলে কে রাখবে? বলে আল্লাহ রাখবে। একটা কথা মনে রাখবেন, এক ওলি চলে যাওয়ার পরে আল্লাহ আরেকজনকে তৈরি করাবে। কিয়ামত পর্যন্ত এরকম তৈরি হতে থাকবে, কিয়ামত পর্যন্ত তৈরি হতে থাকবে। ওলিদের মারফত, ওলিদের মাধ্যম দিয়ে, কাদেরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এদের মাধ্যম দিয়ে ওলিরা 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 একের পর একের পর এক, একের পর এক তারা চলতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। কোথার থেকে কেমনে কাকে আল্লাহ মনোনীত করবে এটা আমরা জানি না। তবে শোনেন, ওলি কিন্তু নির্বাচন করে ভোট দিয়ে ওলি বানানো যায় না, ওলি আল্লাহর পক্ষ থেকেই হয়। কথা ঠিক আছে না? ওলি কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়। ওলিরা আমরা ভোট দিয়ে নির্বাচন করে ওলি বানানো যায় না, ওলি আমরা বানাইতে পারি না, ওলি আল্লাহর পক্ষ থেকে আসে। প্রিয় উপস্থিতি আমার হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন। বলতেছিলাম নামাজের পরে জিকির, দাঁড়ায়া জিকির, বৈশা জিকির, শুয়া জিকির। আপনি যেই হালতে থাকবেন সেই হালতে আল্লাহর জিকির করবেন। বলে কেন? দোয়া আল্লাহর জিকির, এই জন্য দোয়া কখনো বেদাত হতে পারে না। দোয়াটা হলো ইবাদত। আল্লাহ নিজে ওয়াজ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা
ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على وعلى آل سيدنا তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হচ্ছে? আর একটু 10 মিনিট চলুক ইনশাল্লাহ। রাত বেশি করব না, ভয় নাই। আপনাদের কাজকে বাসা বাসা পরিসংখ্যান দিয়ে গেলাম, তাহলে কি তরিকা নিয়ে কি আমাদের লাভ হলো না লস হলো? কত পরিমাণে হয়েছে আমার হিসাব কষে দিতে পারবে? তাহলে বোঝা গেল ৮০ একটা গরু দিয়ে লস হয় নাই। আসতে কোন কে? এক বস্তু চাল দিয়ে লস আসতে কোন কে? জোরে বলেন হয়। আচ্ছা, ওরস শরীফে কত পরিমাণ লোক হয় বুঝাই, একটা পরিসংখ্যান দিই। আমি বাদ দিলাম গত ওরস শরীফের আগের ওরস শরীফের টিকিটের হিসাব ধরি, তা ৮০ লক্ষ টিকিট সেল হয়েছে ধরেন আর কি। ৮০ লক্ষ টিকিট গেছে, তা ৮০ লক্ষ টিকিট ছাড়াও তো আরো টিকিট আছে। অনেকে ফ্রি টিকিট যায়, এই যায়, ডানে যায়, বামে যায়, গেছে। এইভাবে সব ৮০ লক্ষ গেছে ধরেন আর কি। ধরে তো ডানে যায়, বামে যায়, আবার টিকিট ছাড়াও আছে। আমি ৫০ লক্ষই ধরলাম। তো ওরস শরীফে যদি রানিং ৫০ লক্ষ লোক ৪ দিন থাকে, তো ৪ দিনে ২ রাকাত করে নফল নামাজ পড়লে কত রাকাত হয়? হ্যাঁ না, ৪ দিনের হিসাব ধরে প্রত্যেক দিন ২ রাকাত ধরেন। আমি বেশি ধরলাম না, কমই ধরলাম, কারণ বেশি ধরলে অনেকে স্টক করতে পারেন যে হাই রে সর্বনাশ, তাহলে বেহেশত আজকে হয়ে গেছি, আর কালকে যে নামাজ পড়তাম না। এই চিন্তা নিয়ে আমার বিরাট বিপদ আছে। কারণ আপনার আমার শ্বশুরবাড়ির লোকজন তো একটু লাভ খোঁজেন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ধনী হইতেছেন, এই জন্য সাগর ফাড়ি দেখালে ইটালি দৌড় পারে। আমি বুঝি, কিন্তু খুব সাবধান। আমি বেশি লাভ দিব না, অল্প লাভের ভিতর থাকি। আসেন পরিসংখ্যান নেই। ৪ দিন ওরস শরীফ, 3 দিন বাদ দিলাম, 3 দিনই ধরলাম। 3 দিন, শনিবার, রবিবার, সোমবার, 3 দিনই ধরলাম। 3 দিন যদি প্রত্যেক দিন 50 জনে 50 লক্ষ মানুষ মহিলা পুরুষ দিয়ে 2 রাকাত নামাজ পড়ে, তাহলে 1 কোটি। 3 দিনে 3 কোটি। একসাথে কোন আল্লাহু আকবার। মাগরিবে হলো 6 রাকাত। আমি এই প্রত্যেক দিন 3 কোটি, 3 দিনে 9 কোটি রাকাত নফল নামাজ। তাহলে 1 বস্তা চাল দিয়ে মনে হয় লস হয় না। কি আসতে কোন কে জোরে বলে লস হয় না। এরপরে আসেন ফাতিহা 2 বার। কতবার? তো 8 খতম। কত খতম? তো 50 লক্ষ যদি পড়ে তাহলে কত খতম হলো?
50 লক্ষ মানুষ যদি 2 কোটি খতম প্রত্যেক দিন 2 বার দেয় তাহলে 4 কোটি খতম। 4 কোটি খতম যদি প্রত্যেক দিনে হয় তাহলে আপনি 8 কোটি খতম ধরেন। 8 কোটি খতম, 8 কোটি খতম যদি প্রত্যেক দিনে হয় তাহলে 3 দিন 23 24 কোটি কোরআনের খতম মরজ শরীফ থেকে তাম পৃথিবীর জাকেরদের আমল নামায় বকশিস করা হয়। তার মানে বোঝা গেল আপনি 1 বস্তা চাই দিয়ে লস করেন নাই। কথা কন না কেন, ঠিক কিনা? প্রিয় শরীয়তপুরবাসী, আমার শ্বশুর বাড়ির দেশের মানুষ, বেশি আগে গেলে তাহলে একবারে বেশি আত্মীয়তা হয়ে গেলে আমার বিরাট বিপদ। এদিকে আর আমি যাব না। খুব মনোযোগ দিয়ে শুনে যান। বলতেছিলাম এবার আসেন কেন এইগুলির প্রতি আপনাদেরকে উদ্বুদ্ধ করলাম। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি সাহেব আপনি কেন আমাদেরকে নফলের দিকে উদ্বুদ্ধ করে দিলেন? একটা মাসালা মনে রেখে যাবেন, শুধু ফরজ নামাজ দিয়া আল্লাহর ওলি হওয়া যায় না। আস্তে কোন কেন জোরে বলেন। শুধু ফরজ দিয়ে ওলি হওয়া যায় না। আমি শ্বশুর বাড়িতে আসলাম, আমি তো বিয়ে করছি শর্ত দিয়ে, আমার স্ত্রীকে দেলমোহর দিলাম, বিয়ে করলাম তো আপনাদের এলাকায় শর্ত দিয়া। এখন প্রশ্ন, শ্বশুর বাড়ি থেকে আমাকে পাঞ্জাবি দিল, জুব্বা দিল, কাপড় দিল, আর তারা নাতি নাতকুরদেরকে মাঝে মধ্যে গিফট হাদিয়াটা দিয়ে আমার জন্য পাঠায়। এখন প্রশ্ন রাখবেন, আমি তো বিয়ে করেছিলাম শর্ত দিয়া, বিয়ের সময় তো কথাবার্তা ছিল না আমারে বছরে বছরে হাদিয়া তোহফা দিতে হবে, মাঝে মধ্যে মাছ পাঠাইতে হবে, মাঝে মধ্যে আমার ছেলে মেয়েদের জন্য কাপড় চোপড় পাঠাইতে হবে, আর বছর শেষে ঈদের সময় আসলে আমার জন্য জুব্বার কাপড় পাঠাইতে হবে। এমন শর্ত দিয়ে তারা আমি বিয়ে করি নাই, কিন্তু আমার শ্বশুর বাড়ি শরীয়তপুরের মানুষ আমাকে কেন দেয়? এর অর্থ হলো হাদিয়া দিলে মহব্বত বাড়ে। হাদিয়া দিলে কি বাড়ে? মহব্বত। তো নফল নামাজ হলো আল্লাহর হাদিয়া। একসাথে কোন আল্লাহু আকবার। নফল ইবাদত কার হাদিয়া? জোরে বলেন, আরো জোরে। যত নফল দিবেন তত আল্লাহর নৈকট্য আসতে থাকবে। এই নফলকে আমাদের দেশের ভাইরা বানাইছে বেদাত। এই ফতোয়া মানা যাবে না? না, হাত উঁচু করে বলেন, মানা যাবে? এই নফল চলবে, কত কর না কেন, ঠিক কিনা? ঘরে ঘরে মিলাদ চলবে, চলবে কিনা? আরো জোরে। কুরআন খতম, দুয়া, ফাতিহা, নফল নামাজ, মিলাদ মাহফিল, জিকির জলসা, কুরআন খতম, ফাতিহা অনুষ্ঠান, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। বলে কোন দলিলে? এবার কোরআন থেকে বুঝে যায়, আল্লাহর কোরআন থেকে বুঝে যায়। আল্লাহ ওয়াজ করছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআনুল কারীম আল্লাহ বললেন, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। রব্বুল আলামিন বললেন, অনুপরিমাণ যদি নেকের কাজ করো তারপরও আমি আল্লাহ তোমার প্রতিদান দিয়ে দিব। মিলাদ শরীফে প্রথমত আপনি বাড়িতে দাওয়াত দিলেন। ভাইরা, আমার বাড়িতে আপনাদের আজকে দাওয়াত। এক মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত দেওয়া, এটা কি আট্টুসির হুজুরের তরিকা না রসুলের তরিকা? নবীর তরিকা। আপনি এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে দাওয়াত দিচ্ছেন। নবীর তরিকে দাওয়াত দিলেন, মুসলমান আপনার বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে ইমাম সাহেব হুজুর কোরআন শরীফ থেকে তেলাওয়াত শুরু করলেন। কোরআনের প্রত্যেক হরফে 10 নেকি।
একসাথে কর না, মারহাবা। কত নাকি? প্রত্যেক হরফে 10টা নাকি আপনার আমলনামায় আসলো। ইমাম সাহেব হুজুর কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন, এরপরে দুরূদ শরীফ পড়া শুরু হয়ে গেল। প্রত্যেক দুরুদে 10টা করে নেকি লেখা হলো, 10টা করে গুনাহ মাফ হলো, 10টা রহমত আল্লাহ নাজিল করলো। এর নাম শুরু হলো মিলাদ শরীফ। কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হলো। প্রথম দাওয়াতে নেকি হয়ে গেল, দ্বিতীয় কোরআন তেলাওয়াতে নেকি হলো, তৃতীয় দুরূদ শরীফে নেকি হয়ে গেল, চতুর্থ ওই মিলাদের ভিতরে কিছু সময় জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনে যান, এই জিকিরের নাম হলো আফজালুজ জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির। আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের উপরে দামি কোনো জিকিরই নাই। মিলাদের ভিতরে এই জিকির শুরু হয়ে গেল, এই জিকিরও আমরা নেকি পাইলাম। এরপরে দাঁড়াইয়া সালাম দিলাম, দাঁড়াই আমরা সালাম দিলাম। সালাম শেষ করার পরে আমরা বসে পড়লাম, বসে পড়ার পরে আমরা দোয়া শুরু করলাম। এই দোয়ার ভিতরে আল্লাহর জিকির হলো, বারে বারে আল্লাহর কাছে চাইলাম। আমরা জমাতের সাথে বসলাম। প্রশ্ন রাখতে পারেন, জমাতবদ্ধভাবে কেন বসবো? একা একা কি দোয়া করা যায় না? এখন যদি জিজ্ঞেস করি একা একা কি নামাজ পড়া যায় না, জবাব হবে হা পড়া যায়। তো জমাতে নামাজ পড়েন কেন? বলে 27 গুণ সওয়াব বেশি। বলে 27 গুণ আল্লাহ কেন দিল? বলে জমাতবদ্ধ মুসলমানের কাজ আল্লাহর পছন্দ হয়, জমাতে নামাজ পড়লে সওয়াব বেশি। জমাতে যখন আপনি জিকিরে বসবেন, নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা যেখানে জান্নাতের বাগান পাও, ফারতাউ, সেই বাগানের ভিতরে তোমরা বিচরণ করো। সাহাবীরা বলেন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। নবীজি জান্নাতের বাগান কি বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন হিয়া হিলাকুজ জিকির, যেই মজলিসের ভিতরে অনেক মানুষেরা বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, নবীর দুরূদ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, দোয়া করে। এই দুনিয়ার সাধারণ মজলিস না, এটা হলো আল্লাহর বেহেশতের বাগান, জিকিরের মজলিস। একবার জোরে বলা যাবে কে মারহাবা? বলে বাড়িতে মিলাদ দিলেন, এটা কি বেদাত না ইবাদত? আসতে হলো কেন? প্রথমে দোয়ায় দাওয়াতে ইবাদত, এরপরে কোরআন তেলাওয়াতে ইবাদত, এরপরে দুরূদ ইবাদত, এরপরে জিকির ইবাদত, এরপরে দোয়া ইবাদত, এরপরে খাবার দাবার আসবে। বুঝাইতেছি? এখন আমি দাওয়াত দিলাম, আমার শ্বশুর বাড়ির লোকজন আপনারা আসেন, আমার বাড়িতে আপনাদের দাওয়াত। তো আপনারা ঢাকাতে আমার বাড়িতে গেলেন, সুন্দর করে আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা বসলেন, মিলাদ মাহফিল জিকির আজগার করলেন, দোয়া শেষ। এবার বলেন শ্বশুর বাড়ির লোকজন আপনারা আসছিলেন, আসসালামু আলাইকুম, আপনারা বিদায় নিয়ে চলে যান। তো শ্বশুর বাড়ির লোকজন বলবে যে জীবনে জামাই দেখছি এরকম খাসুর জামাই জীবনে কোনোদিন দেখি নাই, আমরা শরীয়তপুর থেকে ঢাকা দাওয়াত করে নিয়ে বাইক নিয়ে আমরা দোয়া খের করলাম, জামাই দেখি আমরা কিছু না খাওয়ান দিয়ে বিদায় করে দিল। তার মানে বোঝা গেল, বাড়িতে আপনি একজন মুসলমানকে যখন দাওয়াত দিলেন, তখন মেহমানকে সম্মান করা আল্লাহর রাসূলের তরিকা। একবারে কিছু না হলেও আমার হুজুর কেবলা বলেছেন, বাবারে এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার ভাইকে মেহমানদারি করাও, ঠিক কিনা? তাও সুন্নত আদায় হয়ে আমরা এখন খাওয়াইলাম জিলাপি, হয়ে গেছে, গেলাম জিলাপি হুজুর। আমি মালয়েশিয়া গেলাম, বাংলাদেশের মালয়েশিয়ার মালাক্কার চাইনিজ মুসলমানদের প্রথম মসজিদ, শত শত বছর আগে সেই মসজিদটা বানানো। চাইনিজরা যেইভাবে বাড়িঘর বানায়, তারা ওইভাবে মসজিদটা বানাইছে, চিঙ্কু পিঙ্কু করে মসজিদ বানাইছে। তাদের বাড়িঘরও দেখবেন চিঙ্কু পুঙ্কু বাড়ি। চাইনিজদের বাড়িও খুব চিঙ্কু পুঙ্কু দেখবেন, খুব ঢক, খুব সাজায় গুজায় সুন্দর করে বাড়ি বানায়। তো মসজিদ ওদের বাড়ির মতো সুন্দর করে বানাইছে। তো ওই মসজিদ দেখতে গেলাম, চিন্তা করলাম চাইনিজদের মসজিদ দেখে আসি। তো যাওয়ার পরে গেলাম, নামাজ কালাম পড়লাম। নামাজ পড়ার পরে দেখি বড় বড় ডেকসি। জিজ্ঞেস করলাম ডেকসি কেন? হুজুর এই প্রত্যেক নামাজের পরে
বা অথবা প্রত্যেক জুমার দিনে এরা মানুষদেরকে খুব সুন্দর করে খাওয়ায়, যারা নামাজ আসে তাদেরকে মেহমানদারি করে। আমি বললাম হারে, আমাদের দেশে আগে ছোটকালে আমরা যখন মসজিদে যাইতাম তো এলাকার মানুষ সিন্নি পাকাইয়া মিষ্টি পাকাইয়া অরিজিনাল দুধ, এখন তো অরিজিনাল দুধ পাওয়াটা বড় মুশকিল হয়ে যায়। আমরা ঢাকার শহরে চিন্তা করি দুধ খাই না বুড়িগঙ্গের পানি খাই, আল্লাহ জানে। হ্যাঁ, দেশে যে পরিমাণে ভেজাল ঢুকছে। কদিন আগে দেখলাম ওই যে আপনার ইসের ভিতরে কি বলে পেঁপের ভিতরে ইনজেকশন মেরিয়ে আপনার পেঁপে পাকাচ্ছে, পেঁপের ভিতরে ইনজেকশন দিয়ে পেঁপে পাকা। ওই খাবার খাওয়ার পরে মানুষের ক্যান্সার, আলসার, নানান ধরনের জটিলতা রোগ আসতেছে। পানিতে ভেজাল, দুধে ভেজাল, খাবারে ভেজাল, চালি ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল, মশলায় ভেজাল, বিরিয়ানিতে ভেজাল, খিচুড়িতে ভেজাল, ডিমে ভেজাল, সব জায়গায় শুধু ভেজাল। এই ভেজাল খাওয়ার কারণে বাংলাদেশের যত ফার্মেসি আছে পৃথিবীর কোন দেশে এত আছে আমার জানা নাই। এত ফার্মেসি বলে খালি রুগার রুগা রুগার রুগা রুগার রুগা। আমি এখন এই ভেজালের ওয়াজে যাব না, জায়গা মতো চলে যাচ্ছি। সময় আমার কম, কাজ আমার বেশি, কথা আমার অনেক বেশি, সময় কম কাজ বেশি, এর নাম আটটুসি। কথা ঠিক আছে কিনা? আমাদের টাইম কম, কাজ অনেক বেশি, সময় নেই। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তো মসজিদে চাইনিজদের গেলাম, চিন্তা করলাম কি ব্যাপার, দেখছি বলে খাওয়ায়। বললাম মাশাল্লাহ ভালো, ভাবছিলাম যে খালি আমরাই খাওয়াই, তখন দিনা মালয়েশিয়াতেও খাওয়ায়। পরে ওরা গুলো হুজুর শুধু মালয়েশিয়া না, ইন্দোনেশিয়াতেও খাওয়ান চলে, ব্রুনাইতেও চলে, আবার থাইল্যান্ডেও চলে। বলে মাশাআল্লাহ, তো আরো ভালো খাওয়া। খালি বাংলাদেশের ফতোয়া। আমি বললাম ভাই ফতোয়া বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসলে একটু বাটাম চালান দিয়ে দিত ওরা সুন্দর করে, তোর ফতোয়ার গোষ্ঠী কিলে লই দাঁড়া। এই শুনে যান, ভালো করে শুনে যান। এরপরে দেখলাম এরকম বড় একটা টেবিল, টেবিলের উপরে সুন্দর একটা ওই যে আমরা এই ডেক্সির উপরে এটার কি দেয় ঢাকনা আছে না, বড় শ্রেণীর মতো একটা সুন্দর একটা গোল, এরকম উপরে দেখি অনেক কলা সাজায় রাখছে। আমি কলাকে এদেশের মানুষ মসজিদে আসলে মানুষে এমনি কলা ফ্রি খাওয়া, যে যার খুশি মানে নামাজ কালাম পড়ে কলা খেয়ে যাবে। আমি বললাম আমরা মসজিদে গেলে আগে ছোট গেলে জিলাপি দিত, সিন্নি দিত, মানুষ আমরা জিলাপি হুজুর, তো এরা যে কলা খাওয়া তাহলে এরা হলো কলা হুজুর। তাহলে ওরা কলা হুজুর, আমরা জিলাপি হুজুর, আর আরবে খেজুর খাওয়ায়, ওরা হলো খেজুর হুজুর। এগুলো হলো অসুস্থ মানসিকতা। মেহমানদারি আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আপনার বাড়িতে 10 জনকে দাওয়াত দিলেন, কিছু না খাওয়াইলে তাহলে মেহমানদারির হক আদায় হয় না, সুন্নত আদায় হয় না। এই জন্য মিলাদ শরীফ পড়াইয়া আমরা তাবারক খাওয়াই, এটা মূলত রাসূলের দেওয়া সুন্নাত। কথা কন না কেন, ঠিক না বেঠে? চলবে না, বন্ধ হবে? আরো জোরে, জোর হয় না কেন? জোরছে বলো। না আমি ওয়াজের কথা কইতেছি না, বাড়ি বাড়ি মিলাদ চলবে। তাহলে মিলাদ শরীফে কি বুঝলাম? 1 নম্বরে দাওয়াতে সওয়াব, 2 নম্বর কোরআন তেলাওয়াতে সওয়াব, 3 নম্বরে দুরুদে সওয়াব, 4 নম্বর জিকিরে সওয়াব, 5 নম্বরে দুআয় সওয়াব, 6 নম্বরে খাওয়ানো সওয়াব। এত সওয়াব পাওয়ার পরেও আপনি খালি বেদাত চোখে দেখলেন, ইবাদত চোখে দেখলেন না, তার মানে বোঝা গেল আপনার চোখে অনেক সমস্যা। চোখের ডাক্তার দেখা। শোনা যাবেন হাজির, শেষ এইখানে না। বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা ইমাম মোল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। ভারত উপমহাদেশের একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। নকশবন্দি তরিকার উজ্জ্বল নক্ষত্র ছিলেন খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি। তিনি ওই জমানার সুলতানুল আরিফিন ছিলেন। ওই জমানার সুলতানুল আরিফিন অনেক বড় বড় আল্লাহর ওলি ছিলেন। মোল্লা আলী কারির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এবং ওই জমানার মুজাদ্দিদ, তিনার নাম লেখা লাগে বলে লিখেছিলেন সুলতানুল আরিফিন। আরিফদের সুলতান, আল্লাহ ওয়ালাদের সুলতান হযরতে মাহমুদ বাহদাবানি নকশবন্দি অনেক বড় বুজুর্গ। তো ওনার খানকাতে সম্রাট হুমায়ুন তার প্রধান উজির বৈরাম বেগকে পাঠিয়ে বললেন, বৈরাম আপনি একটু যান,
হুজুরের দরবারে যে আপনি হুজুরকে বলেন হুজুর যেন আমার রাজ দরবারে এসে আমার জন্য দোয়া করে যায়, যেন আমার বিপদ আপদ দূরীভূত হয়ে যায়। হযরতে মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন বৈরাম যে অনুনয় বিনয় করে বললেন, হুজুর বাদশা দাওয়াত করেছেন রাজ দরবারে, আপনি একটা বার বাদশার দাওয়াত আপনি কবুল করে নেন। তখন মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দি জবাব দিলেন, হে বৈরাম, তোমার বাদশাকে বলো আমি মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দি দুনিয়ার কোন রাজা বাদশার রাজ দরবারে দাওয়াত কবুল করি না, কোন রাজ দরবারে আমি দাওয়াত নেই না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? না আসতে হয়ে গেল না? জোরে বলেন। এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই যে আমাদের দেশে মাঝে মধ্যে রাষ্ট্রীয়ভাবে ইফতার পার্টি হয়, রাষ্ট্রীয়ভাবে ইফতার মাহফিল হয়। আচ্ছা বলেন, খুব গদগদ করে ইফতার গিলতেছে, খুব গদগদ করে ইফতার গিলে রাষ্ট্রীয় ইফতার মাহফিল। ওই শেরাটন হোটেলে, ওই তারপরে আরো কি মরাটন হোটেলে, নাম দিছে মরাটন হোটেল। তো এই মরাটন হোটেলে দামি ইফতার পার্টি হয় রাষ্ট্রীয়ভাবে, বড় বড় রাষ্ট্রের প্রধানরা যে গদগদ করে খাচ্ছে। টাকা কোথার থেকে আসে? টাকা কি জিবরাইল আলাইহিস সালাম দিয়ে যায়? এ টাকা জনগণের টাকা। আস্তে কোনকে জোরে বলেন, কাদের টাকা? জনগণের টাকা, আমার আপনার টাকা। জনগণের টাকায় বিরাট গদগদ করে ইফতার খাচ্ছে। মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দি ধমক দিয়ে বলেন, এই বেটা বৈরা, তোর রাজাকে যায় বল আমি কোন রাজ দরবারে দাওয়াত নেই না, কারণ রাজাদের অর্থের ভিতরে গরিব মানুষ, মাজলুমের, অন্ধ, বুবা, ল্যাংড়া, কানা, ফকির, মিসকিনের অর্থ তাদের অর্থের সাথে লেগে থাকে, তাদের অর্থের সাথে গরিব মিসকিনের রক্ত লেগে থাকে, মাজলুমের রক্ত লেগে থাকে। যা তোর বাচ্চাকে যায় বল আমি কোন রাজ দরবারে দাওয়াত নেই না। একসাথে করেন আল্লাহু আকবার। এই হিসাব করলে বহু হুজুর ধরা পড়ে যাবে কিয়ামতের ময়দানে, বহু হুজুর ধরা পড়ে যাবে। খালি ধরা, একবারে বাটাম চালানের ধরা পড়ে যাবে। এই হিসাব যদি কিয়ামতের ময়দানে আল্লাহ করে, আরে রাষ্ট্রের টাকার ভিতর গরিব ফকির মিসকিনের হক ছিল। তোমরা শেরাটন হোটেলে গদগদ করে ইফতার খাইছো, ঠিক একই সময়ে তোমার দেশের ভিতরে বহু ফকির মিসকিনরা শুধু মুড়ি সাবাই ইফতার করছিল। কি ঠিক আসছে কোনকে জোরে বলেন? না বুঝেন না? মুড়ি দিয়ে ফাতলা খিচুড়ি ইফতার করেছিল, তোমরা শেরাটনে হোটেলে খুব ভালো মন্দ খেয়েছিল। হিসাব বুঝাই দিয়ে যাও, হিসাব বুঝাই দিয়ে তারপরে যাও। এত সহজ ভাইবেন না। রব্বে করিম পাট করে হিসাব নেবে কিয়ামতের ময়দানে। এই জন্য মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দি হিসাব করে বলেছিলেন, যা বেটা তোর রাজাকে যা বল তোর রাজার রাজ দরবারে দাওয়াত নেব না। মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ মাওরিদের মধ্যে লিখতেছেন, তখন বাদশাহ হুমায়ুন আবার বৈরাম রে বলল, হুজুরের কাছে যা অনুনয় বিনয় করে বলো কি করলে হুজুর আসবে। বৈরাম আবার চলে গেলেন। যাওয়ার পরে বৈরাম যা বলতেছিলেন, হুজুর কি করলে আপনি রাজ দরবারে দাওয়াত নেবেন আপনি দয়া করে বলেন। তখন এই আমার দিকে তাকান, ওয়াজ শেষ, বেশি লম্বা করব না। আমি মূল টপিকস আপনাদের সামনে উপস্থাপন করে বুঝিয়ে দিয়েছি, একবার পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছি। এরপরে যদি কেউ না বুঝে তাহলে বুঝবে সে অঙ্কে দুর্বল, নতুন করে মাস্টার দেখাইতে হবে তার। হ্যাঁ, যদি এরপরেও না বুঝে তাহলে বুঝবে সে অঙ্কে দুর্বল, মাস্টার দেখাইতে হবে তার, নতুন করে অঙ্ক কষাইতে শিখতে হবে। ভালো করে শুনে মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দির কাছে যায় বৈরাম আবার বলতেছে, হুজুর মাফ করবেন, বাদশাহ হুমায়ুন, মুঘল সম্রাটের অধিপতি হুমায়ুন আমাকে পাঠিয়েছে, কি কাজ করলে রাজ দরবারে আপনি যাবেন, উনি আপনার দোয়া চায়, অন্য কিছু না। তখন বাদশাকে বৈরামকে আল্লাহর ওলি বলতেছিল, বেটা তোমার রাজাকে যায় বলো যদি রাজ দরবারে নবীর মিলাদুন নবীর মাহফিল দেয়, মিলাদ শরীফের ইন্তজাম করে, তাহলে আমি রসুলের মিলাদের সম্মানে রাজ দরবারে যাব, মাগার বাদশার জন্য যাব না। একসাথে দেখুন আল্লাহু আকবার।
কিসের জন্য যাব? মিলাদের। যারা বলেন কিসের জন্য? যারা বলেন কিসের জন্য? তার মানে বোঝা গেল আমাদের তরিকায় আগেও মিলাদ ছিল। কথা কন না কেন? আমাদের তরিকা আগে কি ছিল? এখনো আগামীতেও। আপনার ফতোয়ায় আমরা চলি না, আমরা আমাদের তরিকার নিয়মে চলি। কথা কন না কেন? কিসের নিয়মে চলি? তরিকার নিয়মে। আমাদের বুজুর্গানের দিন, আমাদের আকাবিরের দিন, আমাদের আউলিয়া کرام যেই পথে যেই মতে ছিল, আমরা সেই পথে সেই মতে চলি। কথা ঠিক আছে নি? আমরা সেই পথে সেই মতে চলি। মাহমুদ বাহাদাবানী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, সম্রাট হুমায়ুন বিরাট মিলাদের ইন্তজাম করলেন। বিরাট মিলাদ শরীফের ইন্তজাম করার পরে হযরত মাহমুদ বাহাদাবানী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি উপস্থিত হলেন। বাচ্চা হুমায়ুন নিজে পানি এনে হুজুরের পা ধোয়া পানি ঢেলে ওযু করাইলেন। এরপরে মিলাদ শরীফ শুরু হয়ে গেল। হুজুর মিলাদ পড়লেন, দোয়া করলেন, কিন্তু রাজ দরবারে কোনো খাবার খান নাই। এটা আমাদের আকাবির, আমাদের ওলি যারা ছিলেন, তারা দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে ধন্না দিতেন না। রাজা বাদশারা আমাদের আকাবিরদের দরবারে ধন্না দিত। এই কথা বল না কেন? ঠিক কিনা? মুজাদ্দিদ আল ফিসানির রাজ দরবারে, মুজাদ্দিদ আল ফিসানির বারগাহে সম্রাট শাহজাহান ধন্না দিত, সম্রাট জাহাঙ্গীর ধন্না দিত, সম্রাট আলমগীর ধন্না দিত। আল্লাহর ওলিদের দরবারে, খাজা গরিবে নওয়াজের দরবারে, পরিতুব মহাদেশে যত সুলতানরা এসেছিল তারা ধন্না দিয়েছিল। শাহজালাল ইয়ামানি মুজাররিদের দরবারে এখনো এদেশের আমির উমরারা ধন্না দিয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠে? কিয়ামত পর্যন্ত ওলিদের বারগাহে ধন্না দিতে থাকবে। কোন ওলিরা কোন রাজা বাদশার কাছে ধন্না দেয় না। ওলিরা আল্লাহর দরজাতে ধন্না দেয়। ওলিরা রাসূল কারীমের বারগাহে ধন্না দেয়। ওলিরা পৃথিবীর আর কারো দরবারে দরগাহে বারগাহে ধন্না দেয় না। ওলিরা আল্লাহ রাসূলের বারগাহে ধন্না দেয় এবং আল্লাহর আরশে মুআল্লার দিকে তাকিয়ে থাকে। দুনিয়ার কোনো ব্যক্তি রাজা বাদশার মুখাপেক্ষী তারা হয় না। এই জন্য কিয়ামত পর্যন্ত ওলিদের সিলসিলা চলমান থাকবে। আল্লাহ আমাদেরকে ওলিদের পথে চলার তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম